বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মুসুর ডাল দিয়ে এক ভিন্ন স্বাদের রেসিপি। এর জন্য এক বাটি মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে নেব। উপর থেকে দিয়ে দেব কাজু, দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন, মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। খুব শক্তও নয় এবং খুব পাতলাও নয়, একদম মিডিয়াম। দিয়ে এবার আমি কড়ার মধ্যে ভেজে নেব বড়ার আকারে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পরপর বড়াগুলো দিয়ে দিলাম। এখন বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেব গোটা লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কেমন আসছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইবার আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে দেব। ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার ভেজে রেখেছিলাম মুসুর ডালের বড়া, ওটা দিয়ে দেব। আলু দিয়ে মুসুর ডালের এই রেসিপি দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। একদম বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। বন্ধুরা, রুটি, পরোটা, লুচি, ভাত সবের সাথেই দারুণ লাগবে। বন্ধুরা, মুসুর ডালের এই রকম অনবদ্য রেসিপি থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। প্লিজ বন্ধুরা, একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে মুসুর ডালের এই রেসিপি কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। প্রত্যেকের বাড়িতেই মুসুর ডাল তো রয়েছে। মুসুর ডাল খাওয়া বাচ্চা বড় সবারই খুবই উপকারী। দেখুন কালারটাও যেমন হয়েছে, দেখতে খেতে তেমন অসাধারণ লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।